প্রতিটি গর্ভবতী মায়ের মনেই একটা প্রশ্ন অবশ্যই উঁকি দেয় যে আমার গর্ভে থাকা শিশুটি সুস্থ আছে কিনা। আপনি আপনার গর্ভে থাকা শিশুটিকে চোখে দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু আপনার শরীর এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিন্তু আপনাকে কিছু সংকেত দেয় যে আপনার গর্ভের বাচ্চাটা সুস্থ আছে নাকি সুস্থ নেই। হ্যালো, আমি অলিভিয়া সাজেশন, আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় আপনি কি কি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার শিশু সুস্থ আছে। তো চলুন সেই সবগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে শিশুর সক্রিয় নড়াচড়া। ছোট ছোট লাথি, পাশ ফেরা, এগুলো হলো প্রাণের অস্তিত্বের সবথেকে সুন্দর লক্ষণ। গর্ভাবস্থার 28 সপ্তাহ বা তারপর থেকে শিশুর নড়াচড়া অনুভব করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শিশুর সক্রিয় নড়াচড়া আপনাকে কিন্তু ইঙ্গিত দেয় যে সে ভালো এবং সুস্থ আছে। নাম্বার 2 হচ্ছে পেটের আকার ধীরে ধীরে বড় হওয়া। প্রতি মাসে আপনার পেটের আকার ধীরে ধীরে বড় হওয়া মানেই আপনার শিশুটি গর্ভে বেড়ে উঠছে। সেই জন্য গর্ভাবস্থায় যেসব স্বাস্থ্য পরীক্ষা যখন আপনি করতে যাবেন, সেই স্বাস্থ্য পরীক্ষা করার সময় পেটের আকারেরও কিন্তু মাপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার 3 হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক হৃদস্পন্দন। আপনি যতবারই গর্ভাবস্থায় পরীক্ষা করতে যাবেন, মানে আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার হৃদস্পন্দন যদি নর্মাল থাকে, তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার গর্ভে শিশুটি সুরক্ষিত আছে এবং ভালো আছে। নাম্বার 4 হচ্ছে শিশুর ওজন বৃদ্ধি। সুস্থ এবং ধীর গতিতে বাচ্চার যদি ওজন বাড়তে থাকে, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভালো দিকের দিকে কিন্তু যাচ্ছে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ওজন বৃদ্ধি খুব বেশি হলেও চলবে না, আবার খুব কম হলেও কিন্তু চলবে না। নর্মাল একটা যে রেঞ্জ, যে মাসে মাসে যে বাচ্চার ওজনটা এতটা বাড়া উচিত, সেই অনুযায়ী বাড়লে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার বাচ্চা ঠিকঠাক আছে। নাম্বার 5 হচ্ছে নিয়মিত আলট্রাসোনোগ্রাফি করা। মানে ডাক্তারবাবু আপনাকে যে যে সময় আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করতে দেবে, সেই রিপোর্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এই রিপোর্ট থেকে আপনি কিন্তু ভালো রকমভাবে জানতে পারবেন যে আপনার গর্ভের শিশুটির কি সমস্যা হচ্ছে বা সে কি কোনো বিপদের মধ্যে আছে নাকি। 6 হচ্ছে আপনার শারীরিক সুস্থতা। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন যে আপনি এই সময় একটু ভালো ফিল করছেন কিনা, মানে কোনো রকম অস্বস্তিকর কোনো বিপদের কিছু চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন না, সব কিছু নর্মাল আছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গর্ভের সন্তান কিন্তু ভালো আছে এবং সুস্থ আছে। তো এর সাথে এগুলো বলে দিই যে কখন আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার যদি প্রচুর পরিমাণে জ্বর আসে, মাথা যন্ত্রণা হয়, মাথা ঘোরে, দুর্বল বোধ করেন, বাচ্চার নড়াচড়া হঠাৎ পুরোপুরি কমে গেলে, তারপর একই জায়গায় কন্টিনিউ ধরে ব্যথা রয়ে গেলে, মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ওই জায়গাতেই সম্পূর্ণ কিন্তু ব্যথাটা থেকে যাচ্ছে, কোনো রকম নিরাময় হচ্ছে না, তারপর শরীরের হাত পা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে ফুলে যাওয়া, রেস্ট নেওয়ার পরেও যদি না কমে, লক্ষণগুলো দেখলে কিন্তু অবশ্যই আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা, যে নিজের ওপর সবথেকে বেশি কিন্তু বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি কোনো কিছু জিনিস, যে এই জিনিসটা অস্বাভাবিক মনে হচ্ছে, সেই সাথে সাথে আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। লাস্টে কিছু জরুরি এবং সহজ পরামর্শ আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন আপনার শিশুর নড়াচড়ার বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবু নিয়মিত যে স্বাস্থ্য পরীক্ষাগুলো আপনাকে করতে দেবে, সেই পরীক্ষাগুলো অবশ্যই করাবেন। কোনো ধরনের সতর্কবার্তা কিংবা বিপদের লক্ষণ একদমই অবহেলা করবেন না, কারণ আপনি কেবল শুধু আপনার বাচ্চার অপেক্ষায় করছেন না, আপনি প্রতিদিন আপনার বাচ্চার কিন্তু গর্ভের মধ্যে যত্ন নিচ্ছেন ও তাকে লালন পালন করছেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে অলিভিয়া সাজেশন, সেটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আপনি এখন কত মাসের গর্ভবতী অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।